তুলনা করতে পারবেন। এখন দরজার যে কবজা আছে, কবজা দিয়ে তুলনা করতে পারবেন কিরকম? দরজার কবজাটাকে আপনি কোনো দিকে সরাইতে পারবেন না, কিন্তু ওইটার এগেনস্টে রোটেট করাইতে পারবেন। তার মানে হিঞ্জে যদি একটা মেম্বার এইভাবে থাকে, ধরেন আমি লোড দিলাম, ও কিন্তু রোটেট করবে, ও রোটেট করবে। আমি যদি উপরে টানি, ও উপরে উঠবে, নিচে নামবে। তার মানে কি, এটার অ্যাবাউটে ও রোটেট করতে পারবে, কিন্তু ও সরতে পারবে না, ও কখনো ওই জায়গা থেকে সরবে না। আচ্ছা, হিঞ্জের এই ব্যাপারটা আমাদের গেল। এটার ফেনোমেনন কি? এটা হচ্ছে হিঞ্জ। এরপরে আসতেছে আমাদের রোলার সাপোর্ট। রোলার সাপোর্টটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। আচ্ছা, কালারটা যেহেতু লাল ছিল, লাল দিয়ে করি। রোলার সাপোর্টটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, এটা আমাদের একটা রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে একটা পারপেন্ডিকুলার রিয়াকশন থাকে। পারপেন্ডিকুলার রিয়াকশন মানে কি? রোলার সাপোর্টের উপর লম্ব দিক বরাবর একটা রিয়াকশন থাকে, প্লেনের পারপেন্ডিকুলার। এইখানে যদি রোলার সাপোর্ট থাকে, এটার পারপেন্ডিকুলার রিয়াকশন থাকবে। এইটা এই বরাবর মুভমেন্ট অ্যালাউ করবে। রোলার সাপোর্ট এমন না যে সে মুভমেন্ট অ্যালাউ করবে না, রোলার সাপোর্ট মুভমেন্ট অ্যালাউ করবে। কোন বরাবর? তার প্যারালাল ডিরেকশন বরাবর, যে কোনো বরাবর মুভমেন্ট অ্যালাউ করবে, এবং রোলার সাপোর্ট মোমেন্টও নিতে পারবে। মোমেন্ট সে অ্যালাউ করবে, মানে রোটেশন অ্যালাউ করবে। আপনি যদি এটা রোলার সাপোর্ট ধরেন, এইখানে যদি একটা বিম থাকে, আমি যদি এইখানে একটা লোড দেই, এই বিমটা স্বভাবতই ডিফ্লেক্ট করবে। কিন্তু রোলার সাপোর্ট হচ্ছে রোটেশন অ্যালাউ করলেও এই বরাবর সে কোনো ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করবে না, অন্য যে কোনো দিকে সে করতে পারে। এখন রোলার সাপোর্টের যেটা বললাম যে প্লেনের পারপেন্ডিকুলারে আছে, তার মানে রোলার সাপোর্টটা যদি এইরকম একটা প্লেনে থাকে, সে ধরেন রোলার সাপোর্ট এইরকম আছে, তাইলে এইটার রিয়াকশনটা হবে এই প্লেনের পারপেন্ডিকুলার বরাবর, মানে এই বরাবর। আচ্ছা, এইটা গেল আমাদের রোলার সাপোর্টের ব্যাপার। এরপরে আসতেছে আমাদের ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট বলতে আমরা যেটাকে বুঝাই সেটা হচ্ছে আচ্ছা, ফিক্সড সাপোর্ট বলতে আমরা যেটাকে বুঝাই সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা স্ট্রাকচারে যে সাপোর্ট গুলা পাই। যেমন হচ্ছে আমাদের, সে ধরেন বিম কলামের যে জয়েন্ট, তারপর হচ্ছে স্ল্যাব কলাম বিম, এগুলার যে জয়েন্ট, এগুলো সবসময় ফিক্সড হয়। কারণ কি? এগুলা কোনো রোটেশনও অ্যালাউ করে না, এগুলা তেমন কোনো ডিফ্লেকশনে অ্যালাউ করে না। তার মানে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের আলটিমেটলি রিয়াকশন থাকবে দুইটা, আর এক্স আর ওয়াই। আচ্ছা, এটা তো এক্স না, এটা তো, এটা হচ্ছে ওয়াই আপনাদের ডাইমেনশন অনুযায়ী। এটা হচ্ছে আর এক্স, এবং আরেকটা থাকবে হচ্ছে এম। সিমিলারলি আপনি যদি ফিক্স সাপোর্টে এমন করেন যে ফিক্স সাপোর্টে আপনি একটা বিম নিলেন, এটা ফিক্স সাপোর্ট, সাথে একটা বিম আছে, এইটাই যদি আমি একটা লোড দেই, তাইলে যেটা হবে সেটা হচ্ছে ফিক্স সাপোর্টের বিহেভিয়ার অনুযায়ী সেটা কিছু দূর সমান যাবে, তারপর এটা এইভাবে ডিফ্লেক্ট করবে। তার মানে ফিক্স সাপোর্ট রোটেশন রেজিস্ট করবে। তাই এই কারণেই আমরা ফিক্স সাপোর্টের রিয়াকশনে একটা মোমেন্ট পাবো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার রোলারের ক্ষেত্রে যদি আরেকবার বলতেন। রোলার সাপোর্টটা করে কি? রোলার সাপোর্টটা হচ্ছে আমাদের রিয়াকশন দিবে শুধুমাত্র ওর পারপেন্ডিকুলার ডিরেকশনে, বা ওর উপর লম্ব বরাবর যে ডিরেকশনে আছে, ও যে প্লেনটাতে আছে, এই যে এই প্লেনে আছে না, এই প্লেনের লম্ব বরাবর ও ডিরেক্ট রিয়াকশনটা দিবে। আমার ফিক্সড, আমার হিঞ্জ কি করতেছিল? এই প্লেনের লম্ব বরাবর রিয়াকশন দিচ্ছিল, এই প্লেনের প্যারালালিও একটা রিয়াকশন দিচ্ছিল। ও এই বরাবর কোনো রিয়াকশন রোলার দিবে না। রোলার এই বরাবর রোটেশন, রোটেশন না সরি, ডিফ্লেকশন অ্যালাউ করবে, কিন্তু বাকি সবকিছুই হিঞ্জের মতো। তার মানে রোলারের একটাই রিয়াকশন থাকবে, সেই রিয়াকশনটা হবে হচ্ছে এইখানে আর ওয়াই। যদি অন্য কোঅর্ডিনেট সিস্টেম আপনি ধরেন সেক্ষেত্রে অন্যরকম হবে। আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম গুলো এখানে লিখে দেই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে।
আমরা এই বরাবরটাকে এক্স ধরতেছি, এই বরাবরটাকে ওয়াই ধরতেছি। আচ্ছা, গেল এতটুকু নিয়ে আমরা আপাতত বুঝলাম। এখন ক্লিয়ার রোলারের ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন এইটা যদি হয় তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখন জানবো আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি। ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে হচ্ছে আমার যেই কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বিম, কোনো একটা কলাম, কিছু একটা হয়তো আছে, এই জিনিসটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকা, এইটার মানে হচ্ছে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যতটুকু লোড সে তার উপর আসবে সে ততটুকু রেজিস্ট করবে। তার মানে তার উপর অ্যাপ্লাইড ফোর্স এবং তার উপর রিয়াকশন ফোর্স সমান হবে। তার মানে বলতে চাচ্ছি আমি যেটা, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স এইখান থেকেই আমি বলতে পারি অ্যাপ্লাইড ফোর্স এবং এই কারণেই আমাদের আলটিমেটলি তিনটা ইকুয়েশন আসে। কিরকম ইকুয়েশন? হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ এম। আচ্ছা, এম অ্যাকচুয়ালি জেড এর অ্যাবাউটে হয়, এম জেড হবে এইটা। আপনারা হয়তো আগে খেয়াল করছেন কি করেন নাই আমি জানি না, কিন্তু এটা জেড এর অ্যাবাউটে ধরা হয়। আচ্ছা, এখন এই যে এই তিনটা জিনিস মানে হচ্ছে এই এফ এক্স মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাইড ফোর্স আর রিয়াকশন ফোর্সের সামেশন। সামেশন মানে হচ্ছে সাইন সহ, যদি ধরেন আপনি বাম থেকে ডান দিকে পজিটিভ ধরতেছেন, আমি যদি এই দিকে পজিটিভ ধরি, আমি যদি এইটা ধরি পজিটিভ, দ্যাট মিনস এইটা আমার নেগেটিভ হবে। বুঝতে পারছেন? মানে জিনিসটা হচ্ছে এটা ভাইস ভার্সা, আপনি চাইলে বাম দিকেরটাও পজিটিভ ধরতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার এটা যখন অ্যানালাইসিস করবেন ওইখানে ক্লিয়ার করতে হবে। যেমন আমরা যখন লিখি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো, এটা দিয়ে আমরা এইভাবে লিখে দিতে পারি। তার মানে হচ্ছে লেফট টু রাইট বা ডান দিকে যে ফোর্স গুলা গেছে বাম থেকে ডান দিকে এগুলা পজিটিভ। সিমিলারলি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, আমরা লিখতে পারি আপওয়ার্ড পজিটিভ। সিমিলারলি আমরা লিখতে পারি সামেশন অফ এম ইজ ইকুয়ালস টু জিরো, আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও পজিটিভ ধরতে পারি, আপ টু ইউ। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে ধরবেন তার অপোজিটটা নেগেটিভ হবে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের অনেকগুলা লোড এর টাইপ থাকতে পারে। আমরা যখন কোনো একটা স্ট্রাকচার অ্যানালাইসিস করি, স্ট্রাকচার নিয়ে কাজ করি, সবকিছুর মধ্যে লোড বেসিক্যালি আমরা অনেক রকম ধরে নেই। আমরা যদি বলি যে লোড কয় রকম আছে, সেটা যদি হচ্ছে আমাদের পজিশনের উপর ডিপেন্ড করে হয় যে আমাদের আসলে কখন কি আসতেছে না আসতেছে। ধরেন আমি যদি একটা বিল্ডিং বানাই, 10 তলা বিল্ডিং, এই বিল্ডিংটার নিজের যে ওয়েট এটা কোনোদিন চেঞ্জ হবে? লাইভ না লোড স্যার। স্যার। না না, না স্যার, স্যার হবে বিল্ডিং না। এর কখনো নিজের চেঞ্জ হবে না ওয়েট, স্যার। ডেড লোড স্যার বিল্ডিং এর কখনোই চেঞ্জ নিজের হবে না ওয়েট তো স্যার। কোনোদিন তো চেঞ্জ হবে না। তার জি। মানে কি বিল্ডিং এর নিজের ওয়েট সব সময়ই আছে, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হওয়ার কিছু নাই। এইটাকে আমরা বলি ডেড লোড। তার মানে লোড হিসাবে আমরা পাচ্ছি এটা হচ্ছে ডেড লোড, আর সেকেন্ডটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড হচ্ছে যেই জিনিসগুলো আমাদের আসলে চেঞ্জ হয় না, আর লাইভ লোড হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আমাদের কখনো থাকে কখনো থাকে না, কখনো আসে কখনো আসে না। যেমন আপনি, আমি, আমি যেই বাসায় আছি এখানে আমি লাইভ লোড। এখন যদি আমি অফিসে চলে যাই, আমার বাসায় কিন্তু আমি আর এক্সিস্ট করতেছি না, আমার লোডটা কিন্তু বাসায় নাই। এখন লাইভ লোড হচ্ছে অনেক রকম হইতে পারে, যেমন হচ্ছে মুভেবল,
আরেকটা হচ্ছে মুভিং, একটা হচ্ছে মুভেবল। মুভেবল কিরকম? এটা হচ্ছে পিপল। মানে কি? মানে হচ্ছে এই যে মানুষ, সে চাইলে মুভ করতে পারে, চাইলে করবে না। সে চাইলে আছে, না চাইলে নাই। সে এক জায়গায় থাকতে পারে, কিছুক্ষণ পর অন্য জায়গায় যাইতে পারে। এইটা হচ্ছে মুভেবল কন্ডিশন। আর মুভিং কি? মুভিং জিনিসটা যেটা, সেটা হচ্ছে সেইটা হচ্ছে আমরা যখন বলতেছি যে মুভিং, এটা হচ্ছে ভেহিকেল। কিরকম? এক সেকেন্ড। ধরেন একটা ব্রিজের উপরে একটা গাড়ি চলবে, আমরা তো ধরেই নিচ্ছি গাড়িটা চলবে। আমি কি ধরে নিছি যে গাড়িটা কখনো চলবে কখনো থামবে এরকম কিছু? না আমরা স্যার। যখন গাড়ির কথা চিন্তা করি তখন আমরা বলতে পারি যে আমাদের আলটিমেটলি গাড়িটা চলবে। কেন চলবে? কারণ গাড়িটা আমরা এক্সপেক্ট করতেছি গাড়িটা চলবে, এই কারণে এটাকে আমরা মুভিং বলি। এবং মুভিং লোড অ্যানালাইসিস আপনাদের এই কোর্সের একটা পার্ট, যেটাকে আমরা ইনফ্লুয়েন্স লাইন বলি। আমরা পরে দেখব, আগে আমরা ডিটারমিনেন্সি ইনডিটারমিনেন্সি দেখব। আচ্ছা, আমরা প্রথমে ডিটারমিনেন্সি দেখি। ডিটারমিনেন্সি জিনিসটা কি, এইটা আমাদের ভালো মতো মাথায় ঢুকাইতে হবে। আমরা সারা জীবন, মানে এখন পর্যন্ত কিছু জিনিস করে আসছি। এই যে ধরেন আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম নিলাম। আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম নিলাম। এইটা কি ডিটারমিনেট স্ট্রাকচার না ইনডিটারমিনেট স্ট্রাকচার? ডিটারমিনেন্ট। এটা ডিটারমিনেট স্ট্রাকচার। কেন? আমরা তিনটা রিয়াকশনের মাধ্যমে এটা সলভ করতে পারবো। হ্যাঁ, স্যার এখানে এটার সাম্য কারণ অবস্থার হচ্ছে, সূত্র প্রয়োগ করা যাবে। বুঝি নাই। এখানে সাম্য অবস্থার সূত্র প্রয়োগ করা যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এ আর বি দুইটা পয়েন্ট ধরি, তো এই দুইটা পয়েন্ট ধরা হইলে আমরা যদি বলতে চাই যে ডিটারমিনেট কি ইনডিটারমিনেট, আমরা দেখি এইখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে। হিঞ্জ সাপোর্টের রিয়াকশন কয়টা থাকবে? দুইটা। আর এ এক্স, আচ্ছা, এক্স ওয়াই কে আমি সবসময় এক্স লিখতেছি, আর এ ওয়াই। আর এইটা ধরে নিলাম আর এ এক্স। আর রোলার সাপোর্টে এইখানে কয়টা থাকবে? একটা। এটা বি না, আর বি ওয়াই। এখন আমাদের এই যে স্ট্রাকচারটা, একটা বিম, তার একদিকে হিঞ্জ একদিকে রোলার, এই টোটাল স্ট্রাকচারটার আলটিমেটলি আননোন আমার কয়টা? আননোন আমার তিনটা। আমি আর এ এক্স জানি না, আর এ ওয়াই জানি না, আর বি এক্স জানি না, আর বি ওয়াই জানি না, সরি, আর বি এক্স তো নাই। তাই তো? জি স্যার। এইরকম যদি হয়, আমি আর এ এক্স জানি না, আর এ ওয়াই জানি না, আর বি ওয়াই জানি না, তার মানে আমার আননোন আছে তিনটা। এখন আমি যদি বলি যে আমার এটা ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেট, এটার জন্য জানতে হবে আমার কয়টা ইকুয়েশন আছে আর কয়টা আননোন আছে। আমি যখন বলতেছি যে আমার ইকুয়েশন আছে তিনটা, তার মানে আমার ইকুয়েশন আছে কিসের কিসের? কি কি ইকুয়েশন ছিল? সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এম। এই যে তিনটা ইকুয়েশন, আমার ইকুয়েশন কয়টা? তিনটা। আননোন কয়টা? তিনটা। তার মানে আমার যখন ইকুয়েশন এবং আননোন সমান হবে, তখন আমি বলতে পারি যে আমাদের একটা স্ট্রাকচার ডিটারমিনেট। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা যদি বলি যে আমাদের একটা স্ট্রাকচার, এটার মধ্যে হচ্ছে তিনটা ইকুয়েশন তিনটা আননোন, এটা আমাদের ডিটারমিনেট। তার মানে আননোনস
আচ্ছা, সরি। আমাদের এতটুকু পর্যন্ত আমরা বললাম। এখন এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, এখন দেখেন আমাদের যদি এমন হয়, আমরা বলতে চাচ্ছি যে তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, ডিটারমিনেট, আমাদের সমস্যা নেই, কিন্তু এইটার পরে যদি আমাদের এইরকম কোনো কেস থাকে যে ধরেন আমি এইখানে একটা ফিক্স সাপোর্ট দিলাম, এটা একটা ক্যান্টিলিভার বিম, আমি ধরেন এখানে লোড দিচ্ছি, লোডটা এমন যে এই ফিক্স সাপোর্টটা একা নিতে পারতেছে না, অথবা বিমটার মধ্যে ডিফ্লেকশন অনেক বেশি আসতেছে, ওইটা রেজিস্ট করার জন্য আমি এইখানে একটা হিঞ্জ রোলার দিলাম। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আমার এ পয়েন্টে কি কি রিয়াকশন থাকবে? একটা থাকবে আর এ ওয়াই, একটা থাকবে আর এ এক্স, আর আরেকটা থাকবে কি, আরেকটা থাকবে হচ্ছে মোমেন্ট এই বরাবর এম এ। ঠিক আছে? জি স্যার। এবং বি পয়েন্টে কি থাকবে? বি পয়েন্টে আমাদের একটা রিয়াকশন থাকবে আর বি ওয়াই। তাইলে আমার এখানে আননোন কয়টা? স্যার চারটা। তো চারটে স্যার। কিন্তু আমার ইকুয়েশন কয়টা? তিনটা। তার মানে আমি এইটা ডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারবো না। এখন আরেকটা কেস হইতে পারে, যেই কেসটা যদি আমরা বলি, কেসটা হচ্ছে ধরেন আমার আননোন দুইটা, ইকুয়েশন তিনটা। কখন হইতে পারে? আমার ধরেন এখানে একটা বিম আছে, আমি দুই দিকে দুইটা রোলার সাপোর্ট দিছি, দিলাম দুই দিকে দুইটা রোলার সাপোর্ট দিলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আর এ ওয়াই, এটা আর বি ওয়াই। আননোন কয়টা? দুইটা। দুইটা। জি স্যার। আর আমার ইকুয়েশন কয়টা? তিনটা। তার মানে কি, এইটা ডিটারমিনেট, কিন্তু এটা আনস্টেবল। কেন আনস্টেবল? কারণ হচ্ছে আপনি যদি এই বরাবর কোনো ফোর্স দেন, ও কিন্তু এটা রেজিস্ট করতে পারবে না। পারবে? না স্যার, ফেল করবে। না স্যার, কারণ ফেল ওর করবে এই না। বরাবর কোনো গড়িয়ে রিয়াকশন গড়িয়ে চলে নাই। যান। ও ওই বরাবর মুভ করবে, আপনি লোড দিলেই ও মুভ করবে। আমি তো আলটিমেটলি স্ট্রাকচার এমন বানাইতে পারি না যে ও মুভ করতে থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, ডিটারমিনেন্সি কিসের উপর ডিপেন্ড করে? এখন দেখেন, আমি যদি জিনিসটা সামারাইজ করতে চাই, তাইলে ডিটারমিনেন্সি হচ্ছে, যদি আমি বলি যে ইকুয়েশন যতগুলা আছে ততগুলা আননোন আছে, তাইলে আমরা এটাকে ডিটারমিনেট স্ট্রাকচার বলতে পারি। নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোন সমান হবে, এবং আমরা সলভ ডিরেক্ট করতে পারবো। সিমিলারলি স্ট্যাটিক্যালি আনস্টেবল যে কন্ডিশন আমি বলতেছি, সেটা হচ্ছে নাম্বার অফ আননোন হবে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনের চেয়ে কম। কারণ কি, এই যে এইখানে যেমন দেখতেছি আমরা, নাম্বার অফ আননোন দুইটা, নাম্বার অফ ইকুয়েশন আছে তিনটা। এইটা হয়তো ডিটারমিনেট, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের আনস্টেবল, আমাদের এটা স্টেবিলিটি কন্ডিশনে পড়বে না। এখন আমরা যদি বলি, সাম আপ করতে, যে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট, এইটা জেনে আসলে কি করব, সেটা আপনি বলতে পারবেন কেউ?
স্যার আপনি বলে দেন স্যার। আচ্ছা, এইটার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি যখন ডিটারমিনেট স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করবেন তখন আপনি এক্সাক্ট অ্যানালাইসিস করতে পারবেন। আমি একটা লিখে দিই, এক্সাক্ট অ্যানালাইসিস। এক্সাক্ট অ্যানালাইসিস মানে কি? এক্সাক্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি এই যে ধরেন লোড, ইকুয়েশন, ইকুইলিব্রিয়াম ইত্যাদি 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 করে আপনি কি করতে পারতেছেন, বের করে দিতে পারতেছেন যে এই স্ট্রাকচারটা কোন জায়গায় কত রিয়াকশন আসছে, কোন জায়গায় কত স্ট্রেস আসছে, কোন জায়গায় কত শিয়ার ফোর্স আসছে, কোন জায়গায় কত বেন্ডিং মোমেন্ট আসছে, এই জিনিসগুলা। কিন্তু যখন আপনার স্ট্রাকচারটা ইনডিটারমিনেট হয়ে যাবে তখন আপনি এক্সাক্ট অ্যানালাইসিস করতে পারবেন না। এক্সাক্ট অ্যানালাইসিস করতে পারবেন না মানে হচ্ছে আপনি তখন অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে চলে যাবেন। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস জিনিসটা কি? অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস জিনিসটা আপনারা নেক্সট সেমিস্টারে যখন আপনাদের এই কোর্সটা নেওয়া হবে তখন আপনারা হয়তো পড়বেন। তাও আমি বলে নেই, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস হচ্ছে আমরা অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করে নেই। অ্যাপ্রক্সিমেশন মানে অ্যাজাম্পশন করি যে ধরেন এই বিমটা মানে এই কলামটা বেশি লোড শেয়ার নিবে ওই কলামটার চেয়ে, এরকম অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করে আমরা সলভ করি। কারণ আপনি ডিরেক্ট সলভ করতে পারবেন না, কারণ কি আমাদের ম্যাথমেটিক্স এর নিয়ম অনুযায়ী আমাদের ইকুয়েশন যদি তিনটা হয় আমি তিনটার বেশি আননোন কিন্তু সলভ করতে পারবো না। তো এই কারণে আমার একটা আননোনকে অন্য আননোনের উপর ডিপেন্ডেন্ট করে অ্যাজাম্পশন করে নিতে হয়। এই কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যাইতে হয়। আচ্ছা, এখন ডিটারমিনেন্সি, ইনডিটারমিনেন্সি ইত্যাদি ইত্যাদির সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি। আচ্ছা, ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি এই জিনিসটাকে আমরা আরেকটা নাম দিতে পারি ডিওএসআই, ডোসি বলি অনেক ক্ষেত্রে। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা বের করতে পারি যে এইটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। কিরকম? আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখাই, ধরেন উদাহরণ দিয়ে দেখাইতে গেলে এটার একটা ইকুয়েশন আগে আমার দিতে হবে। ডসির যে ফর্মুলা সেটা হচ্ছে এন ইজ ইকুয়ালস টু 3m প্লাস আর মাইনাস 3j। এখন 3m প্লাস আর মাইনাস 3j, এম কি, আর কি, জে কি, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। দেখি কি জিনিস। দেখেন, এম হচ্ছে, আরেকটা কালার নেই, আর কি? আর হচ্ছে নাম্বার অফ সাপোর্ট রিয়াকশন। আর জে কি? জে হচ্ছে নাম্বার অফ জয়েন্টস। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে হয়তো জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, উদাহরণ দেখতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা সিম্পল ফ্রেম নিই, একটা ইনডিটারমিনেট ফ্রেম নেই, কারণ বিম দিয়ে আপনারা এটা বুঝবেন না সেইভাবে। ধরেন এটা আমাদের একটা ফ্রেম আছে, এইখানে একটা রোলার আছে, এইখানে একটা ফিক্স সাপোর্ট আছে। এখন একটা রোলার একটা ফিক্স সাপোর্টের মধ্যে আমরা এই ফ্রেমটার
ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি বের করব। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝাইছি ততটুকু বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাইলে আমরা শুরু করি। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি দেখেন, আমাদের প্রথমে হচ্ছে ডিওএসআই বের করার জন্য। ডিওএসআই, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতেছি। এন কি জিনিস? এন হচ্ছে 3 নাম্বার অফ মেম্বার্স। এখানে মেম্বার কয়টা আছে? একটা মেম্বার, দুইটা মেম্বার, তিনটা মেম্বার। তিনটা মেম্বারই তো। জি স্যার। জি জি স্যার। স্যার। তাইলে 3 × 3, 3 নাম্বার অফ মেম্বার্স, এই যে এইখানে আছে। আচ্ছা, আর কি? নাম্বার অফ সাপোর্ট রিয়াকশন। আচ্ছা, নাম্বার অফ সাপোর্ট রিয়াকশনস এর ক্ষেত্রে যদি আমরা যাইতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখেন তো এইখানে সাপোর্ট রিয়াকশন কয়টা আছে। আমি চারটা। যদি বলি তিনটা ফিক্সড আছে। এর জন্য এই বরাবর একটা, এই বরাবর একটা, এবং আমাদের একটা মোমেন্ট, এবং রোলারের জন্য একটা, তাইলে মোট কয়টা? এইখানে তিনটা, এইখানে একটা, মোট কয়টা? চারটা। মোট চারটা। চার। তাইলে +4 প্লাস আর পাইলাম। জি স্যার। আচ্ছা, এখন দেখেন -3, যে -3 ইন্টু আমাদের এখানে জয়েন্ট আছে কয়টা? জয়েন্ট আছে হচ্ছে এইখানে একটা, এইখানে দুইটা, এইখানে তিনটা, এইখানে চারটা। জয়েন্ট তো চারটাই নাকি? জি স্যার স্যার জি জয়েন্ট। স্যার। তাইলে কি নাম্বার অফ জয়েন্ট দিয়ে আমি গুণ দিলাম, গুণ দিলাম, দিলে কত হইলো? 9 + 4 -12। 13 থেকে 12 গেলে থাকে 1, তাইলে এটা হচ্ছে 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। স্যার জয়েন্ট গুলো একটু একবার যদি বলতেন যে কোথায় কোথায়। একটা জয়েন্ট আছে এই ফিক্স সাপোর্টের সাথে, একটা জয়েন্ট আছে এই বিম আর এই কলামের, এই যে এটা। একটা জয়েন্ট আছে এই বিম আর এই কলামের, আর লাস্ট জয়েন্টটা আছে হচ্ছে এই রোলার সাপোর্টের সাথে। চারটা জয়েন্ট আছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি আমরা ছবিটা আরেকটু চেঞ্জ করি, ছবিটা ধরেন আমি আরেকটু চেঞ্জ করলাম। এইটা যে ফ্রেম, এই ফ্রেমটার জন্য, আচ্ছা আমি ধরেন আরেকটু জিনিসটাকে হচ্ছে সহজ করার চেষ্টা করি, করা যায় কিনা। আমি হচ্ছে এখানে একটা হিঞ্জ দেই। আচ্ছা, হিঞ্জ দিলাম, তাইলে আমাদের এইটার ডোসির ভ্যালু কত আসবে? আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে 3m + r - 3j, n এর ইকুয়েশন। তাহলে 3 নাম্বার অফ মেম্বার্স, 3 × 4 তাই তো। স্যার। মেম্বার আসলে কয়টা আছে এটা কিন্তু আমাদের একটা বড় ভাবার বিষয়। একটা মেম্বার, দুইটা মেম্বার, তিনটা মেম্বার, চার। ছয়টা চারটা স্যার। মেম্বার, পাঁচটা মেম্বার, ছয়টা মেম্বার, 7টা। তাইলে কি? 6টা। 3 × 6 প্লাস সাপোর্ট রিয়াকশন কয়টা আছে? স্যার তিনটা। একটা, দুইটা, তিনটা, -3 ×
জয়েন্ট কয়টা আছে? স্যার একটা 6টা। জয়েন্ট, দুইটা জয়েন্ট, দুই তিনটা জয়েন্ট, চারটা আটটা হবে জয়েন্ট, স্যার। পাঁচটা জয়েন্ট, ছয়টা জয়েন্ট। ছয়টা জয়েন্ট না? জি স্যার। 6। দেখেন 18 + 3 - 18 ইজ ইকুয়ালস টু 3, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। বুঝতে পারছেন? স্যার জি স্যার। স্যার প্রথম থ্রিটা কি মানে হইলো একটু বুঝতে পারি না স্যার। প্রথম থ্রিটা মানে বুঝি নাই, বলেন। স্যার প্রথম হচ্ছে 3 × 6 লিখছেন না, হ্যাঁ, এখানে থ্রিটা কোথা থেকে আসলো স্যার, এটা এটা যদি একটু কাইন্ডলি ইকুয়েশন, রিপিট করেন। এটা এই ইকুয়েশন থেকে আসছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন বুঝতে পারছেন? জি স্যার। এইটা হচ্ছে আমাদের ফ্রেমের জন্য ডিওএসআই বের করার সিস্টেম। আমরা এখন ট্রাসের জন্য যদি একটা দেখতে চাই, তাহলে ট্রাসের জন্য আমাদের যদি দেখার থাকে, তাহলে ফর ট্রাস, ট্রাসের জন্য জিনিসটা কি? ট্রাসের জন্য ইকুয়েশন হচ্ছে n ইজ ইকুয়ালস টু m+r - 2j। m+r - 2j, n তো আমরা জানি ডিওএসআই বা ডোসি। এম কি? এম হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। আর কি? নাম্বার অফ রিয়াকশনস। জে কি? জে হচ্ছে নাম্বার অফ জয়েন্টস। আচ্ছা, এই যে আসলো, স্যার এটা আসার কারণ, হ্যাঁ বলেন। স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার, আমি সাউন্ড একদমই শুনতে পাই না স্যার, আমি একটু লিভ নিয়ে আবার ঢুকতেছি, আমাকে একটু অ্যাক্সেস দিন। হ্যাঁ, খোলাই আছে অ্যাক্সেস, আসেন, সমস্যা নেই। আমি যদি একটা ট্রাস আঁকি, সে ধরেন আমি একটা ট্রাস আঁকতেছি, এটা আমার একটা ট্রাস। সরি, এটা হচ্ছে আমার একটা ট্রাস। ট্রাসটা আমি আঁকার চেষ্টা করি, যদিও খুব ভালো হয় নাই, তারপরেও। মাঝখানে আরেকটা দিই নাকি?
এটা ধরেন আমার একটা ট্রাস, এটা এখানে এইভাবে গোল করে দিলাম। এটার কারণ হচ্ছে তার মানে এই দুইটা আলাদা আলাদা মেম্বার, এই দুটার মাঝখানে আপনি যদি জয়েন্ট দিয়ে দেন, যদি আমি এইভাবে গোল না করে আমি এইভাবে দেখাইতাম, সে আমি এইভাবে দেখাচ্ছি, তাইলে আমার এইটা একটা মেম্বার হইতো, এইটা একটা মেম্বার হতো। বুঝতে পারছেন? এই কারণে যেহেতু এই দুটো জয়েন্ট নাই, আমি দুটো আলাদা আলাদা মেম্বার হিসেবে ডিজাইন করছি, তাই আমি এইভাবে দেখাইছি। আচ্ছা, আসেন এখন আমরা ট্রাস্টার জন্য হিসাব করি। হিসাবের জন্য এন এর ভ্যালু কত আসবে আমরা একটু দেখি। আমাদের এন এর জন্য প্রথম জিনিসটা হচ্ছে এম। এম মানে হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। নাম্বার অফ মেম্বার্স এখানে কত? এক, দুই, আমি যদি হিসাব করি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টা না? জি স্যার। জি স্যার। এন এর ভ্যালু হচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে 22 প্লাস আর। আচ্ছা, আর লিখতেছি কেন? আর মানে কি? আর মানে হচ্ছে নাম্বার অফ সাপোর্ট রিয়াকশনস। এইখানে সাপোর্ট রিয়াকশনের ভ্যালু কয়টা? এইখানে একটা, দুইটা, 5টা। তিনটা, চারটা। 4। চারটা না? চারটা তো নাকি? জি স্যার। 4 মাইনাস 2 ইন্টু জে। জে মানে হচ্ছে নাম্বার অফ জয়েন্টস। দেখি জয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 12টা। সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। আর আছে? না স্যার। 12টা হওয়ার কথা। নাম্বার অফ জয়েন্টস হচ্ছে 12। স্যার একটা তাহলে আমাদের ওভারল্যাপ কত দেখাচ্ছেন, ওইটা কিসের জন্য? বুঝি নাই। স্যার একটা মাঝে একটা ওভারল্যাপ মতো দেখাইছেন, এই যে ওইটা ওভারল্যাপ কি দেখাইছি, জয়েন্টের এটা জন্য? আমি বুঝাইছি। বুঝাইছি যখন, হয়তো খেয়াল করেন নাই। ধরেন আমি এরকম একটা ট্রাসের এই অংশটা আঁকলাম, এই যে এই অংশটা। আমি যখন এইভাবে ট্রাসের মেম্বার দিব, এইখানে যে জয়েন্ট দিচ্ছি, এই যে জয়েন্ট, এটার মানে হচ্ছে এইটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার। এখানে ইফেক্টিভলি চারটা মেম্বার। কিন্তু আমি যদি এইভাবে আঁকাই, তার মানে এই দুটো জয়েন্টেড না। তার মানে হচ্ছে এইটা একটা মেম্বার, এইটা একটা মেম্বার। এখানে ইফেক্টিভলি দুইটা মেম্বার। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, তাইলে আমরা স্যার, স্যার করলাম। এখানে যে সাপোর্টটা 4টা বললেন, এই যে বামে এখানে বাম পাশ থেকে একটা আছে, এটার জন্য এই 3টা আর এটা মিলে 4টা হইলো। বাম পাশে তিনটা কোথায় আসছে? আর এই যে 3টা সাপোর্ট হিংসের এখানে 3টা, আর বাম পাশ থেকে হিঞ্জে একটা রিয়াকশন কয়টা হরিজন্টালি থাকে? আসছে, হরিজন্টালি একটা আসছে, এটা না, দিয়ে কি 4টা হলো? হিঞ্জে, হিঞ্জে রিয়াকশন কয়টা থাকে? স্যার দুইটা। জি স্যার, দুইটা থাকে স্যার। এই যে এইখানে একটা হিঞ্জ আছে, হিঞ্জের রিয়াকশন দুইটা আছে, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। হরিজন্টাল। এখানে একটা রোলার আছে, রোলারের রিয়াকশন একটা আছে। এখানে একটা রোলার আছে, রোলারের রিয়াকশন একটা আছে। মোট কয়টা? 4টা স্যার। ওই চারটা। বুঝতে পারছেন? বুঝেন নাই? স্যার এটা একটু আরেকটু ক্লিয়ার করে দেন। এইখানে একটা হিঞ্জ আছে, এখানে রিয়াকশন কয়টা? এখানে 2টা স্যার। এখানে একটা রোলার আছে, এখানে কয়টা? 3টা স্যার। রোলারে তিনটা একটা স্যার। রিয়াকশন থাকে কখনো? এখানে একটা। রোলারে একটাই থাকে। এইখানে কয়টা রোলার? একটা। মোট কয়টা? 4টা স্যার। এই 2টা আর এখন এই 2টা মিলছে? স্যার। জি স্যার। আচ্ছা। এটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাইলে আমাদের এইখানে কত আসতেছে? 22 প্লাস 4 মাইনাস 24, 26 মাইনাস 24,
ইজ ইকুয়ালস টু 2 ডিগ্রি ইনডিটারমিনেট ট্রান্সিটেন্ট। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে তাইলে আমি এতটুকুই পড়াইলাম। আমি নেক্সট দিন হয়তো আবার কন্টিনিউ করব। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি। আজকে যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিছি, আপনারা একটু দেখেন অ্যাটেন্ডেন্সটা দেয়া যায় কিনা। স্যার, হ্যাঁ বলেন। স্যার মানে কিছুক্ষণ আগে যে ক্লাসটা করলাম ওটাতে আমি প্রেজেন্ট দিতে পারিনি, মানে লাস্টের দিকে একটু আমার কাজের জন্য মানে সরে গেছিলাম। আবার আপনার দ্বিতীয় ক্লাসটা একটু লেটে ঢুকে গেছি, তো যার কারণে আমার প্রেজেন্টটা রোলটা দিতে বলেন। পারিনি আমি। 8998। 8998। জি স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। অ্যাটেন্ডেন্স মনে হয় আপনারা দিতে পারতেছেন। ঠিক আছে, তাইলে আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট উইক দেখা হবে। প্রেজেন্ট দিতে পারতেছি না স্যার। অবশ্যই স্যার হ্যাঁ ঠিক আছে আপনার, স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপনার ইউনিভার্সিটির ইমেইল দিয়ে লগ ইন করেন। স্যার স্যার এই আমরা ক্লাসটা কি স্যার এই পাচ্ছে? একটু আগে যে স্যার বললাম যে স্যার ডিগ্রি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, স্যার এটা দিয়ে স্যার অ্যাকচুয়ালি মানে কি বোঝায় স্যার? এটা কি ডিটারমিনেট বা আচ্ছা, ইনডিটারমিনেট এরকম কিছু? ইনডিটারমিনেন্সি তো বের করছি আমরা। ডিটারমিনেট স্ট্রাকচার যখন হবে তখন তো এটার ইনডিটারমিনেন্সি থাকবে না, তখন তো এটা 0 ডিগ্রি ইনডিটারমিনেট হবে। ইনডিটারমিনেন্সি বের করছি, এটার কারণ হচ্ছে আমরা এই কোর্সে টোটালটা ডিটারমিনেট স্ট্রাকচার নিয়ে কাজ করব। ইনডিটারমিনেট স্ট্রাকচার আপনাদের নেক্সট সেমিস্টারের একটা কোর্সে আছে। তখন ইনডিটারমিনেন্সির উপর ডিপেন্ড করে সলভ করার বিভিন্ন সিস্টেম আছে। ধরেন আপনার 1 ডিগ্রি ইনডিটারমিনেন্সি হইলে যেভাবে আমরা সলভ করি, 2 ডিগ্রি 3 ডিগ্রি হইলে আরেকটু অন্যভাবে হয়তো করব। তো এই জিনিসগুলো পরের কোর্সে বুঝবেন। স্যার, থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার, আজকের রেকর্ডেড